হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব যে আমরা একটা ফাইল তৈরি করেছিলাম এবং এই ফাইলের আন্ডারে আমরা বিভিন্ন ধরনের ফাইল তৈরি করা শিখেছিলাম। এই ফাইলগুলা একটা নির্দিষ্ট ফোল্ডারে রেখে আমরা সংরক্ষণ করতে চাচ্ছি। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাইল বিভিন্ন ফোল্ডার নামে ক্রিয়েট করে আমরা সেখানে সংরক্ষণ করতে পারি, যাতে করে ভবিষ্যতে আমরা সেই ফাইলে যে বা সেই ফাইলটা খোঁজার জন্য প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা সেই ফোল্ডারে যেয়ে সেই ধরনের ফোল্ডার জাতীয় যেই ধরনের ফাইল আমরা সংরক্ষণ করব সেই নামে বা সেই জাতীয় ফোল্ডারে যে আমরা সেই ফাইলটি আমরা এডিট করতে পারবো বা খুঁজে পেতে আমাদের অনেক সহজ হবে। আসুন তাহলে আমরা দেখি যে আমরা এখানে বিভিন্ন ফাইল করেছি। এটা হচ্ছে এক্সেল ফাইল, এটা হচ্ছে আপনার ওয়ার্ড ফাইল, এটা হচ্ছে অ্যাক্সেস ফাইল। তা এই অ্যাক্সেস ফাইলটা আমরা একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখতে চাচ্ছি। তাহলে আমাদের এইগুলো টোটালি হচ্ছে সবগুলো একটা ফাইল। কি করে আমরা দেখতে পাচ্ছি? দেখেন, প্রত্যেকটা ফাইলের পাশে ডটের পরে যে ধরনের ফাইল যে প্রোগ্রাম দ্বারা ওপেন হবে, ঠিক সেই প্রোগ্রাম দ্বারাই কিন্তু ফাইলটা ওপেন করার নিয়ম। তাই দেখেন, সেই ফাইলের এক্সটেনশনগুলো আমরা দেখছি, যেমন এক্সেল ফাইল ডট এক্স এল এস এক্স দিয়ে আমরা বুঝতে পারছি বা বোঝাচ্ছে যে এটা এক্সেল জাতীয় ফাইল। এই ধরনের ক্যাটাগরিতে এই এক্সেলে এটা ওপেন হবে। এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট জাতীয় প্রোগ্রাম। এই ফাইলটি আমাদের pptx.pptx, প্রত্যেকটা নামের পাশে ডটের পরের যে এক্সটেনশনটা, এটাকে বলে এক্সটেনশন, ফাইল এক্সটেনশন। যে ফাইলের এক্সটেনশন থেকে আমরা বুঝে নিতে পারবো যে ফাইলটা কি ধরনের ফাইল এবং কোন প্রোগ্রামে এটা ওপেন হতে পারে বা হলে ওপেন হয়। আচ্ছা, এখানে দেখেন, এটাও এই দুইটা ফাইল দেখতে হচ্ছে, এটা ডক ফাইল বা ডক্স ফাইল, এটা আমাদের ওয়ার্ড দ্বারা ওপেন হবে। ঠিক তদ্রূপ এটা এক্সেল ফাইল, এই যে আমরা ডট এক্সটেনশন দেখতে পাচ্ছি। আমরা এই যে এখানে দেখেন, এইখানে আপনারা দেখতেছেন দুটো অ্যাক্সেস ফাইল বা ডিটেলস ফাইল। আমরা এখানে ডটের পরে আমরা accdb এইগুলা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফাইল এক্সটেনশন। আচ্ছা, আমরা এই ফাইলগুলা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আমরা মাউসের বাম বাটন প্রেস করে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। এখন আমরা এইগুলো ফাইল একের সাথে কাটও করতে পারি, কপিও করতে পারি। কপি করলে হচ্ছে কি, যে এর একটা ডুপ্লিকেট ফাইল আমাদের তৈরি হবে। আমরা চাচ্ছি না যে একই ফাইল ডুপ্লিকেট থাকুক, আমরা এটা এখানে কাট করতেছি। কাট করে আমরা যেহেতু এগুলো ডকুমেন্টস জাতীয় ফাইল, তাই আমরা ডকুমেন্ট নামে যে ফোল্ডারটা তৈরি করেছিলাম সেই জায়গায় আমরা এখানে রাখবো। তাই এখানে ওপেন করলাম, ওপেন করার পর এখানে পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে আমাদের এখানে পেস্ট হয়ে গেলো। আমরা আইকনে ক্লিক করে লার্জ করে আমরা বড় করে ফাইলটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক তদ্রুপ আমরা যদি কোনো ফটো জাতীয় কোনো ফাইল আমরা সংরক্ষণ করি, তাহলে আমরা ফটোর ভিতরে রাখবো। ভিডিও জাতীয় কোনো ফাইল যদি আমরা রাখি, তাহলে আমরা এটা ভিডিও ফোল্ডারে রাখবো বা ডিরেক্টরিতে রাখবো। অডিও নামে কোনো ফাইল পেলে বা ক্লিপ পেলে আমরা এই অডিওতে সংরক্ষণ করব, রেখে আমরা এটাকে ক্লোজ করে দেব। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা শিখতে পেলাম যে একটা ফোল্ডারের ভিতরে বিভিন্ন ধরনের ফাইলের ক্যাটাগরি অনুযায়ী, সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা বিভিন্ন ফোল্ডার করে সেই ফাইলের ক্যাটাগরি অনুযায়ী আমরা ফাইলটাকে সংরক্ষণ করে রাখতে পারি, যাতে ভবিষ্যতে ফাইলগুলো এলোমেলোভাবে যেখানে খুশি সেখানে ছড়িয়ে ছিটিয়ে যাতে না থাকে, এবং সুন্দর করে ফাইলের নাম, ফাইল এবং ফোল্ডারের নাম সামঞ্জস্য রেখে, মিল রেখে আমরা সেই ফাইলগুলো সংরক্ষণ করা শিখলাম। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের এই ফোল্ডারটার সাইজ কত, আমাদের এটা কত পরিমাণ জায়গা আমাদের প্রয়োজন হয় একটা ফাইল সংরক্ষণ করার জন্য। আমাদের এই টোটাল ফোল্ডারটা আমাদের নিচে
956 কিলোবাইট। এটা একটু অল্প পরিমাণের একটা ফাইল, আমাদের খুব দ্রুতই আমরা ওপেন করতে পারছি। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আগামী দিন আমরা শিখব যে কিভাবে আমাদের বেসিক কম্পিউটারের বেসিক পরিচয় এবং পরিচিতি। ধন্যবাদ সবাইকে।